একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা জিজ্ঞেস করে ভাইরাল হওয়া সেই মানুষটি নিজের জীবনের ওপর রাগ করে এখন ভাইরাল। আসুন জেনে নেই তার গল্প। এখন আমি বললাম যে ভাই আমি তো বাংলাদেশ চালাই, মাটি কেটে খাই, 500-1000 টাকা বেতন পাই, আমি কিভাবে এই কাজ করবো? আগামীতে প্ল্যান হলো যে এখন যে অবস্থানে আছি তার থেকে ভালো অবস্থানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। শখের বশে ভিডিও বানিয়ে নিজের ভাগ্য বদলালেন। রিক্সা চালানো ছেড়ে এখন মাসে লাখ টাকা আয় করেন ইমান আলী। মানে আমার নিজের একটা আইডিয়া আছে, নিজের একটা ইউটিউব আছে, আবার বাইরেও কিছু কাজ করি, আবার আছে লাখ দেড়েক টাকা আমি পাই। একসময় রিক্সা চালিয়ে মাটি কেটে জীবিকা নির্বাহ করা এই মানুষটি আজ একজন কন্টেন্ট ক্রিয়েটর। জানা যাক রাগ করলা ট্রেন্ড কিভাবে বানালেন তিনি। আমি আগে ঢাকায় আমি বাংলা রিক্সা চালাইতাম, মাটি কাটতাম, মানুষের বাড়ি কাজ করতাম, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ, মানে যেখানে যেভাবে যে কাজ দেয় সেই কাজটাই আমি করার চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দারুণ ভাইরাল একটি ডায়লগ, রাগ করলা কথা ঠিক না ব্যাঠিক। হাস্যরস, মিম আর ট্রলের জগতে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এ সংলাপটি। ওনার কাজ করতাম, ওনার কাজ করে আমি চলে আসতেছি, পরে হঠাৎ করে ওই ছেলেটা আমার সামনে পড়লো, পরে আমার ফোন দিয়ে আমি ভিডিওটা করছিলাম, করার পরে ছাড়ছি, ছাড়ার পরে 15 মিলিয়ন ভিউ হওয়ার পরে সবাই ডাউনলোড করে ছাড়ছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কের পাশে এক যুবকের ভাগ্য গণনার দৃশ্য। সেখানে এক ব্যক্তি কথার মাঝে মাঝে বারবার রাগ করলা ডায়লগটি ব্যবহার করেন, আর তার ভঙ্গি ও উপস্থাপনায় মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিম, ট্রল ও নানান ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতেও জায়গা করে নেয় এ সংলাপ। আমার কন্টেন্ট তো অনেক, মানে হিসাব নেই, আমার 14-15 বছরে 12-13-14-15 বছরে আমি অনেক কন্টেন্ট করছি, কিন্তু ভাইরাল হয়েছে, কিন্তু ওরকম ভাবে আমি পাইনি। কিন্তু এইবার এটা আমি যা রাগ করলি, এটা নিয়ে আমার খুব তোলপাড় চলছে, সারা বিশ্বে চলতেছে। জানা যায় একজন পেশাদার অভিনেতা ইমান আলী প্রায় 25 বছর আগে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে তিনি বর্তমানে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। এটা সেটা আমাকে ওনাকে বয়ান দিয়া আমার আয়ত্তে আনার জন্য আমি কইলাম রাগ করলা, মানে ওই ব্যক্তিটা যদি যত রাগী থাক, যখন আমি কথাগুলো বলবো, যখন বলবো তুমি কি রাগ করলা, তখন কি বলবো যে না আমি রাগ করছি, এখন বলবো যে আমি রাগ করিনি। যখন রাগ করে নাই তাহলে বুঝতে পারলাম যে ওর কাছে যা আছে আমি সব নিতে পারবো। ইমান আলী কোনো গণক বা কবিরাজ নয়। মজার ছলে বানানো এই ভিডিওতে ইমান আলী দেশের মানুষের জন্য দিয়েছেন ছোট্ট একটি বার্তা। অনেক ভণ্ডামি করে, অনেক আউটবাট পার কবিরাজ আছে যে বলে এদিকে আয়, তোর বিশাল সমস্যা, তুই রাইতে ঘুমাইলে চইন্দা ওঠস, টিনের উপরে মর্মর মর্মর শব্দ হয়, এটা স্বাভাবিক, সবার জীবনেই এরকম ঠুলঠাল থাকেই। এখন এইটাই ওরা ইমোশনালে যাইয়া আপনার ব্ল্যাকমেল করে টাকা পয়সা যা আছে সব হাতে নিয়ে যায়। এটার জন্য আমি যেন না হয় আমাদের বাংলাদেশের মাটিতে, বাইরের মাটিতে কোনো রাষ্ট্র যেন এইভাবে কোনো প্রতারণার ফাঁদে যেন কোনো লোক যেন না পড়ে, তার জন্য আমি ভিডিওটা তুলে ধরছি। ছোট্ট একটি সংলাপ কিভাবে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তারই নতুন উদাহরণ এ রাগ করলা ডায়লগ। বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা না।